আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রামাদান ইন্সপিরেশন সিরিজে আবারও আপনাদেরকে স্বাগতম। আমরা প্যারেন্টিং নিয়ে আলোচনা করেছি। প্যারেন্টিংয়ের পজিটিভ কিছু সিজ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আরও কিছু সি নিয়ে আলোচনা করব। আজকের যে সি সেটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি। সো যখন আমরা ফ্যামিলির কথা বলি তখন ফ্যামিলি বলতেই বোঝায় যেখানে হচ্ছে আমরা সেফ এবং সিকিউরড ফিল করব, যেখানে আমরা নিরাপদ বোধ করি এবং যেখানে আমরা মনে করি জানি যে আমাদের যে গোপন জিনিসগুলো রয়েছে সেখানে সেই গোপন কথাগুলো গোপন কাজগুলো নিরাপদ থাকবে এবং এটা হচ্ছে একটা মিউচুয়াল ট্রাস্টের ব্যাপার। অনেক সময় দেখা যায় যে বাবা-মা হিসাবে আনফরচুনেটলি আমরা বাচ্চাদের যে বিশ্বাস, সে বিশ্বাসটাকে সেভাবে সম্মান দিতে শিখি না বা বিশ্বাসের অর্জনের জন্য আমরা চেষ্টা করি না। বাচ্চারা আমাদের সামনে তাদের কোনো কনসার্নের কথা বলল, তাদের কোনো গোপন কথা আমরা বলল, সেই কথাগুলো আমরা হাসির ছলে দেখা যায় আবার অন্যদের সাথে শেয়ার করতে থাকি। এটা বাচ্চার মধ্যে এক ধরনের আ আ অবিশ্বাসের জন্ম দেয় এবং এই অবিশ্বাসের কারণে দেখা যায় যে বাচ্চা শেষ পর্যন্ত বাবা-মার সাথে তার কথাগুলো, সাধারণ কথাও তখন সে শেয়ার করতে দ্বিধাবোধ করে। সো তখন তারা দেখা যায় যে যেহেতু ঘরের মধ্যে সে এই বিশ্বাসটা অর্জন করতে পারে নাই, তখন বাইরে যারা রয়েছে তার বন্ধু-বান্ধব তাদের কাছে হচ্ছে তারা কথা শেয়ার করতে থাকে এবং স্বাভাবিকভাবেই সেখান থেকে তারা যে পরামর্শ বা সাজেশন গুলো পাবে সেগুলো তাদের মতোই ইম্যাচিউর এবং সেগুলো তাদেরকে মিসগাইড করতে অ অ মিসগাইড করে দেয় অনেক বেশি। সো এ কারণে হচ্ছে বাবা-মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক যেটা, সেটা হচ্ছে প্যারেন্টিং এর কনফিডেনশিয়ালিটি। যে আমাদের কাছে যেই সিক্রেট থাকবে, গোপন কথা থাকবে আমাদের সন্তানদের, সেগুলোকে আমাদের গোপন রাখার জন্য চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে, আ ঈমান নাই যদি কেউ বিশ্বাসী না হয়। সো এই বিশ্বাস অর্জন করাটা এবং বিশ্বাস রক্ষা করাটা হচ্ছে খুবই, খুবই গুরুত্বপূর্ণ। সো ইসলামিক প্যারেন্টিংয়ে এই কনফিডেন্সিয়ালিটা হচ্ছে একটা কোর প্রিন্সিপাল, একটা মূল নীতির মধ্যে পড়ে যেটা কোরআন এবং সুন্নাহ প্রতিনিয়ত হচ্ছে গুরুত্ব দিয়েছে। এটা হচ্ছে যদিও বাচ্চা ছোট, মাইনর, কিন্তু তার যে ইন্ডিভিজুয়াল ডিগনিটি এবং প্রাইভেসি রয়েছে সেটাকে আমাদের সম্মান দিতে শিখতে হবে। সো এর মাধ্যমে বাচ্চার পার্সোনাল ইনফরমেশন অথবা হচ্ছে বাবা-মা হিসেবে আমাদের সাথে যেই সিক্রেটটা সে শেয়ার করেছে, সেই সিক্রেট সেগুলোকে হচ্ছে অন্যদের সামনে ডিসক্লোজ করা থেকে আমাদেরকে হচ্ছে দূরে সরে থাকতে হবে। যেমন আমরা চিন্তা করতে পারি যে কোরআন এবং সুন্নাহ যেই জিনিসটার উপরে গুরুত্ব দিয়েছে সেটা হচ্ছে যে সিক্রেট বা গোপন কথাগুলো হচ্ছে কখনোই প্রকাশ না করা। এটা হচ্ছে আমানা হিসেবে বলা হয়েছে এবং মুনাফিকের একটা লক্ষণ বলা হয়েছে। যখন তার কাছে কোনো কিছু গোপন কথা বলা হয় তখন সে সেটার খেয়ানত করে। সো এটা শুধুমাত্র যে অন্য মুসলিম বা অ্যাডাল্টদের জন্য প্রযোজ্য তা না। এটা হচ্ছে প্রত্যেক মানুষের জন্যই প্রযোজ্য, সে ছোট হোক বা বাচ্চা হোক। এবং এখান থেকে আমরা দেখি যে আম ইউসুফ আলাইসাল্লাম তার যখন তার বাবার সাথে তার কথা হচ্ছিল, তিনি যখন তার স্বপ্নের কথা তার বাবাকে জানিয়েছিলেন, তার বাবা তাকে কি বলেছিলেন যে, "তুমি এই কথাগুলো তোমার ভাইদেরকে জানিও না।" এবং সেই ইউসুফ আলাইহিস সালাম নিজেও হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম নিজেও হচ্ছে সেই সিক্রেট বা কনফিডেন্সিয়ালিটিটা মেইনটেইন করেছিলেন এবং তিনি সেই কথা অন্যদের সামনে প্রকাশ করেন নাই এবং ইউসুফ আলাইহিস সালামের যে সম্মান বা মর্যাদা সেটাও তিনি রক্ষা করেছিলেন। এবং এই কনফিডেন্সিয়ালিটি মেনটেন করার মাধ্যমে আমরা আরেকটা জিনিস যেটা দেখি সেটা হচ্ছে যে ব্যক্তি হিসাবে একজন ব্যক্তির যে সম্মান বা তার যে প্রাইভেসি সেটার উপরে হচ্ছে গুরুত্ব দেওয়া এবং এর মাধ্যমে আসলে আমরা অনেক বড় ক্ষতির থেকে নিজেদেরকে বাঁচাতে পারি। কারণ একজনের সিক্রেট যখন আমরা গোপন কথা যখন অন্যদের সামনে প্রকাশ করে ফেলি সেটা তার ক্ষতির কারণ হতে পারে, তার লজ্জার কারণ হতে পারে, তার সুনাম নষ্টের কারণ হতে পারে এবং যেটা হচ্ছে সে কখনোই হচ্ছে সহজভাবে অ্যাকসেপ্ট করে নিবে না। তো সে কারণেই হচ্ছে এই ব্যাপারগুলো আমরা সবসময়ই হচ্ছে খেয়াল রাখবো এবং
সে ব্যাপারে আমরা দেখি যে আ কারো শারীরিক সমস্যা থাকতে পারে। সেই জিনিসটা আমরা অন্যদের কাছে কোনো কারণ ছাড়া প্রকাশ করে দিব না। কারো ফ্যামিলিতে কোনো সমস্যা থাকতে পারে, সেগুলো অন্যদের সামনে আমরা প্রকাশ করে দিব না। সো এই ট্রাস্ট এবং ট্রাস্ট বা বিশ্বাসপূর্ণ যে সম্পর্ক, সেই বিশ্বাসপূর্ণ সম্পর্ক তৈরি করার জন্য আমাদের কনফিডেনশিয়ালিটির উপরে অবশ্যই গুরুত্ব দিতে হবে। সো আমরা এটা হাসির ছলে অনেক সময় নিই এবং বাচ্চার কথাগুলোকে, গোপন কথাগুলোকে আমরা অন্যদের সাথে যখন কথা বলি আমরা মনে করি যে এটা আমাদের আনন্দ পাওয়ার একটা উপায় হয়ে যায়। কিন্তু বাবা-মা হিসাবে আমাদের এই কাজগুলো থেকে অবশ্যই দূরে সরে থাকতে হবে এবং চিন্তা করতে হবে যে এই কথাগুলো যখন আমার বাচ্চা জানবে, তখন তাকে এটা কিভাবে আঘাত করবে। সেটা তাকে মেন্টালি অনেক আপসেট করতে পারে এবং এই ছোটখাটো জিনিসগুলো যেগুলোকে আমরা ইগনোর করে থাকি, সেটাই পরবর্তীতে তার পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের কারণ হয়ে যায় এবং সেই জিনিসগুলোর জন্য আমরাই আসলে তাদের ক্ষতির কারণ হয়ে যাই। সো এখানে বাচ্চাদেরকে আমরা প্রথম থেকে শিখাবো যে গোপন জিনিস গোপন রাখতে হয় এবং অন্যের গোপন জিনিস গোপন রাখাটা যে একটা আমানত, সেটা আমাদেরকে বাচ্চাদেরকে শিখাতে হবে। আমরা নিজেরা রোল মডেল হব, তাহলে সেটা বাচ্চারা আমাদের কাছ থেকে শিখতে পারবে এবং বাচ্চার অনুমতি ছাড়া বা তার সাথে কথা বলা ছাড়া তার সিক্রেটটা অন্যদের কাছে আমরা ওপেন করব না। এখানে কিছু এক্সেপশন রয়েছে, যেমন হচ্ছে যে যদি কোনো মেডিকেল রিজনে হয়, ডাক্তারের কাছে আমাকে বলতে হচ্ছে, বাচ্চা নিজের থেকে বলছে না, তখন সেটা অবশ্যই আমি বলবো। তবে বাচ্চার সাথে ডিসকাস করে নেওয়াটা হচ্ছে বেটার, সো বাচ্চা জানে যে কেন আমি এটা করছি। সো আমরা নিজেরা হচ্ছে এটা প্র্যাকটিস করব, গসিপ করা বা অন্যদের সাথে কথা ছলে গোপন কথা, সংসারের বা ফ্যামিলির যে গোপন কথা সেটা প্রকাশ করে দেব না। আবার বাচ্চাদেরকেও আমরা এই কনফিডেন্সিয়ালিটির যে ইম্পর্টেন্স সেটা শিখাবো। পরবর্তী যে সিটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কন্টেন্টমেন্ট। এটা হচ্ছে সন্তুষ্টি। এটা হচ্ছে আসলে আল্লাহর উপরে ভরসা বা তাওয়াক্কুল যে জিনিসটা, এটা আমরা অনেক সহজভাবে বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একটা বড় একটা গিফট হচ্ছে আমাদের বাচ্চাদেরকে আমরা দিতে পারি, সেটা হচ্ছে এই তাওয়াক্কুল। এবং এটা আমরা একদম ছোট কাল থেকেই হচ্ছে বাচ্চাদের মধ্যে ডেভেলপ করতে পারি। বাচ্চাদেরকে এটা শেখানোর মাধ্যমে যে যেকোনো সিচুয়েশনে, যেকোনো অবস্থায় আল্লাহকে থ্যাঙ্কস দেওয়া, আল্লাহকে ধন্যবাদ দেওয়া, আল্লাহর যে ব্লেসিংসগুলো আমাদেরকে দিয়েছেন, সেই ব্লেসিংসগুলোর কথা চিন্তা করা। যারা আমাদের চেয়ে অভাগা, যারা আমাদের মতো এত ব্লেসিংস পায় নাই, তাদের কথা চিন্তা করে তাদের জন্য দোয়া করা। সো এভাবে আমরা হচ্ছে তাদের মাঝে তাওয়াক্কুল বা কন্টেন্টমেন্ট ডেভেলপ করতে পারি। সো আল্লাহর উপরে যে নির্ভরশীলতা, এই নির্ভরশীলতা সৃষ্টি করার মাধ্যমে আমরা আসলে বাচ্চাকে আরও কনফিডেন্ট হিসেবে গড়ে তুলতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কারো ধনী হওয়া এরকম না যে তার অনেক কিছু রয়েছে, বরং ধনী হলো সে যে যার অন্তর হচ্ছে সন্তুষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। সো এই সন্তুষ্ট হওয়াটা আমরা আমাদের বাচ্চাদেরকে শিখাবো। যেমন আমরা দেখি যে ইউসুফ আলাইসাল্লাম এবং ইয়াকুব আলাইসাল্লামের যে স্টোরি, সেটা যদি আমরা পড়ি তাহলে দেখব যে তাওয়াক্কুল কী জিনিস, আল্লাহর উপরে রিলায়েন্স বা ভরসা করাটা আসলে কী জিনিস। যে ইয়াকুব আলাইসাল্লাম তার প্রিয় সন্তানকে হারিয়ে ফেলেছেন, সেটা তার জন্য কত কঠিন একটা ব্যাপার ছিল এবং তারপরেও তিনি হচ্ছে আল্লাহর উপরে হতাশ হন নাই, তিনি আল্লাহর উপরই ভরসা করেছিলেন এবং তিনি বলেছেন যে তিনি আর কারো কাছে চান না, তিনি শুধু আল্লাহর কাছেই চান, আল্লাহর উপরই ভরসা করেন, কারো কাছে তিনি তার দুঃখের কথা বলতে যান নাই। এবং সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পুরস্কৃত করেছেন তার সন্তানকে আবার তার কাছে ফিরিয়ে আনার মাধ্যমে। সো এই যে তাওয়াক্কুল, এই যে আল্লাহর উপরে ভরসা, সেই ভরসাটা আমরা আমাদের বাচ্চাদেরকে শিখাবো এবং ছোট কাল থেকে এই জিনিসটার উপরে তাদেরকে প্র্যাকটিস করাবো। সো এর মাধ্যমে আমরা যদি বাচ্চাদেরকে তৈরি করতে পারি, তাহলে আল্লাহর সাথে তাদের যেই অ্যাটাচমেন্ট, সেই অ্যাটাচমেন্টটা প্রথম থেকেই তৈরি হবে। যখন ওরা বড় হবে, আমরা তাদের সাথে থাকবো না, তখন তারা প্রতিনিয়ত চিন্তা করতে পারবে যে আল্লাহকে তারা কিভাবে দেখতে পাচ্ছে, আল্লাহকে তারা কিভাবে দেখতে চাচ্ছে, সেভাবেই তখন তারা আল্লাহর সামনে নিজেদেরকে সঁপে দিতে পারবে। সো প্যারেন্টিং কোনো সহজ কাজ না এবং মুসলিম বা ইসলামিক প্যারেন্টিং হচ্ছে অনেক কঠিন কাজ, কারণ আমাদেরকে এই মূলনীতিগুলো প্রতিনিয়ত মনে রাখতে হবে এবং বাচ্চাদেরকে এই জিনিসগুলোর সাথে হচ্ছে প্রতিনিয়ত আমাদের পরিচিত করতে হবে, ইন্ট্রোডিউস করতে হবে এবং তাদেরকে এই ব্যাপারে প্রশিক্ষণ দিতে হবে। সো এই যে তাওয়াক্কুল বা আল্লাহর উপরে ভরসা বা কন্টেন্টমেন্ট, এই জিনিসটা আমরা যখন বাচ্চাদেরকে শিখাবো, সো
তার মূল জিনিস হচ্ছে আমাদেরকে বাচ্চাদেরকে শিখাতে হবে যে কিভাবে কৃতজ্ঞ হতে হয় এবং কিভাবে তারা অ্যাপ্রিশিয়েট করতে পারে। সো আমরা আসলে এমন একটা সমাজে বড় হই যে অন্যকে অ্যাপ্রিশিয়েট করাটা হচ্ছে আমাদের মুখ থেকে খুব একটা আসতে চায় না। আমরা অন্যকে অ্যাপ্রিশিয়েট করতে শিখি না বা করি না। মনে হয় যে না, তাকে অ্যাপ্রিশিয়েট করলে আমি তার কাছে ছোট হয়ে যাচ্ছি, বা সে যে কিছু আমার কোনো উপকার করেছে সেটার জন্য তার প্রতি কৃতজ্ঞ হওয়াটা হচ্ছে অনেক সময় আমাদের জন্য বাধা হিসাবে কাজ করে। আমাদের প্রথম থেকে এই জিনিসটা যে কৃতজ্ঞ হওয়া, অ্যাপ্রিশিয়েট করা, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে হচ্ছে মানুষকে থ্যাঙ্কস দেয় না, মানুষের প্রতি কৃতজ্ঞ হয় না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হতে পারে না। তো সেজন্য হচ্ছে যে মানুষের প্রতি কৃতজ্ঞ হওয়া, মানুষের প্রতি আমাদের যে কৃতজ্ঞতা সেটা প্রকাশ করা, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্লেসিংস যে আমরা প্রতিদিন পাচ্ছি সেই ব্যাপারে আমাদের সচেতন হওয়া, এবং যত বেশি আমরা এই কৃতজ্ঞতার চর্চা করব আসলে তত বেশি আমাদের মন মানসিকতার পরিবর্তন হবে, অত বেশি পজিটিভিটি তৈরি হবে, আমাদের ব্রেইন ডেভেলপমেন্ট হবে, আমাদের মেন্টাল ক্রাইসিস থেকে আমরা বের হয়ে আসতে পারবো। সো ফার্স্ট অফ অল আমাদেরকে হচ্ছে গ্রেটিটিউড এবং অ্যাপ্রিসিয়েশন এই জিনিসটা হচ্ছে আমাদের বাচ্চাদের মধ্যে প্রবেশ করাতে হবে, এবং সেটার জন্য হচ্ছে আমরা নিজেরা হচ্ছে প্রতিনিয়ত যা কিছু আছে ছোট বড় প্রত্যেকটা ব্লেসিংসের জন্য আমরা যদি আলহামদুলিল্লাহ বলতে থাকি যে হ্যাঁ আল্লাহ আমাকে এই নিয়ামতটুকু দিয়েছেন, এবং জীবনের পজিটিভ দিকগুলোর উপরে বেশি বেশি করে ফোকাস করি, তাহলে বাচ্চারা এটা শিখতে পারবে। এবং বাচ্চাদেরকেও আমরা এটা শিখাতে পারি যে তাদের কি আছে, তারা কি পেয়েছে, অন্যদের থেকেও তারা কত ভালো রয়েছে, সেই জিনিসগুলো হচ্ছে তারা বারবার স্মরণ করবে। খুব সুন্দর কাজ করে বাচ্চাদের জন্য আমরা যদি গ্রেটিটিউড জার তৈরি করে দেই যেখানে তারা লিখবে, অথবা গ্রেটিটিউড যে লিস্ট করে সেখানে হচ্ছে তারা হচ্ছে স্টিকার দিবে ছোট বাচ্চারা, আর বড় বাচ্চারা লিখবে, অথবা তাদেরকে গ্রেটিটিউড জার্নাল লেখার জন্য তাদেরকে আমরা শিখাতে পারি। সো এভাবে হচ্ছে তাদের মধ্যে এই কৃতজ্ঞতার যে প্রকাশ সেই জিনিসটা হচ্ছে নার্চারিং করা সম্ভব। সেকেন্ড যে জিনিসটা আমরা এখানে করতে পারি সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইচ্ছা, তার যে নির্দেশ, তিনি আমাদের তাকদিরে যা কিছু লিখে রেখেছেন সেটার প্রতি হচ্ছে পূর্ণভাবে নিজেকে সাবমিট করা। যে বাচ্চাকে আমরা এটা বুঝাবো যে আল্লাহ হচ্ছেন আমাদের ওয়ালি, আল্লাহ হচ্ছেন আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, মা বাবা বা বন্ধু বান্ধবের চেয়েও সবচেয়ে বেশি ভালোবাসেন হচ্ছে আল্লাহ, এবং আল্লাহ সবচেয়ে ভালো জানেন কোনটা আমার জন্য ভালো। সো যা কিছু আমার জীবনে আসছে সেটা আল্লাহর প্ল্যান অনুযায়ী হচ্ছে, কারণ আল্লাহ চান যে এটা আমার জীবনে ঘটুক, কারণ এর মাধ্যমে আমি ভালো কিছু পাবো। সো আল্লাহর প্ল্যানকে, তাকদিরকে আমরা যখন বিশ্বাস করব এবং সেটার উপরে আমাদের বিশ্বাস রাখবো, ডিফিকাল্ট টাইমগুলোতে তখন আমরা ধৈর্য ধারণ করতে পারবো। ডিফিকাল্ট টাইমেও আমরা হচ্ছে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে পারবো। কষ্ট আসলেও দেখা যাবে যে সেই সময় আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে শিখব। সো এই আল্লাহর যে নির্ধারিত প্ল্যান, সেই প্ল্যানটাকে হাসি মুখে গ্রহণ করার মেন্টালিটি তাদের মাঝে তৈরি করতে হবে। থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে পজিটিভ একটা রিলেশন তৈরি করা, একটা স্ট্রং কানেকশন তৈরি করা। তার কানেকশনটা আমরা কিভাবে তৈরি করব? আল্লাহকে চিনার মাধ্যমে, আল্লাহর নামগুলো জানার মাধ্যমে। আসমাউল হুসনার সাথে আমরা যত বেশি বাচ্চাকে ইনভলভ করতে পারবো, যত বেশি তাদের সামনে এই কথাগুলোকে উপস্থাপন করতে পারবো, তত বেশি তারা কানেক্টেড হবে। যত বেশি কোরআনের সাথে তাদেরকে আমরা ইনভলভ করতে পারবো, কোরআন মুখস্থ করা না, কোরআন লাইক খতম দেওয়া না, বরং কোরআনের কথাগুলোর সাথে তারা যত বেশি ইনভলভ হবে, ইসলামের বিভিন্ন শিক্ষা যখন দিব সেগুলোকে প্র্যাকটিক্যালি তাদের কাছে তাদের উপযোগী করে যখন আমরা পেশ করব, তার মাধ্যমে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তাদের রিলেশনটা অনেক অনেক বেশি বাড়বে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রিয়েশন, আল্লাহর যে নিদর্শনগুলো রয়েছে সেগুলো আসলে সেগুলোর মাঝে তাদেরকে নিয়ে যেতে হবে। আমরা এখন এত বেশি শহুরে জীবনে অভ্যস্ত, এত বেশি হচ্ছে ইলেকট্রনিক্স আর টেকনোলজির মধ্যে রয়েছি, আমরা কিন্তু নেচারকে দেখতে পাই না। বাচ্চাদেরকে নেচারের কাছে নিয়ে যেতে হবে, এবং সেটাই হচ্ছে তাদেরকে আরও বেশি অ্যাটাচ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। তারপরে যে জিনিসটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে ধৈর্য এবং একাগ্রতা, টিকে থাকার যে চেষ্টা, সেটা আমাদেরকে বাচ্চাদেরকে শেখানো যে
যখনই আমাদের চ্যালেঞ্জ আসছে, কোনো ধরনের ডিফিকাল্টিজ আসছে, সেই সময় আমাদের রিঅ্যাকশন কি হবে? কিভাবে আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট হব? কিভাবে এই চ্যালেঞ্জ বা এই কষ্টের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসলে তার আরো প্রিয় বান্দা করে তুলছেন? কিভাবে আমাদের গ্রোথ হচ্ছে? কিভাবে আমরা আরো ইমপ্রুভড মুসলমান হচ্ছি? সেটা আমরা বাচ্চাদেরকে শিখাবো প্রত্যেকটা সমস্যা আসার সাথে, সাথে। সো বাচ্চাদেরকে আরো বেশি আল্লাহর সাথে কানেক্টেড করব। এবং তারপরে সর্বশেষ বা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে আমি নিজে প্যারেন্ট হিসাবে রোল মডেল হব, যে আমি কতটুকু আল্লাহর উপরে ভরসা করছি। সো বাচ্চা যদি দেখে যে আমি কোনো বিপদে পড়লাম, তখন আমি চিৎকার করছি, রাগারাগি করছি, কান্নাকাটি করছি, তখন সে কিন্তু আমার কাছ থেকে কন্টেন্টমেন্ট শিখলো না, তাওয়াক্কুল শিখলো না। সো আমি যদি অন্যদের সাথে কনস্ট্যান্টলি কম্পেয়ার করতে থাকি, কনস্ট্যান্টলি তাদেরকে বলতে থাকি যে অমুক পারে, তুমি পারো না কেন? অমুক এটা করেছে, তুমি করো নাই কেন? তার মানে আমি আল্লাহর প্ল্যান নিয়ে আসলে সন্তুষ্ট না। সো বাচ্চাদেরকে দেখাতে হবে যে হ্যাপিনেস কোত্থেকে আসছে। আমরা এই দুনিয়াবি জিনিস পাওয়ার মাধ্যমে যে আমরা সুখী হতে পারি না, বরং আল্লাহর সাথে যত বেশি কানেক্টেড হব, আল্লাহকে সুখী করার মাধ্যমে আমরা নিজেরা সুখী হতে পারি। সেটা আমি প্র্যাকটিক্যাল গাইডেন্স হয়ে তাদেরকে দেখাবো, সুখের সময় এবং কষ্টের সময় উভয় ক্ষেত্রেই। সো এখানে কন্টেনমেন্টের জন্য আমরা যে কাজগুলো আরো করতে পারি, সেটা হচ্ছে যে বাচ্চাদেরকে আমরা নিজেদের টেক কেয়ার করা শিখাবো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যে নিয়ামত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা বডি দিয়ে দিয়েছেন, সেই সেলফ কেয়ার তাদেরকে শিখাতে হবে। সেলফ কেয়ারের মাধ্যমে হচ্ছে আমরা আসলে নিজের ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ ইমপ্রুভ করার মাধ্যমে আল্লাহর সাথে আরো বেশি কানেক্টেড হতে পারবো। সোশ্যালাইজ করতে হবে, যে মানুষের সাথে যখন সে মিশবে, তখন তার লনলিনেস ফিলিংটা থাকবে না। মানুষের দুঃখ কষ্টের সাথে নিজেকে শেয়ার করতে শিখবে, তাহলে হচ্ছে সে আরো বেশি আল্লাহ সম্পর্কে জানতে পারবে এবং আরো বেশি আল্লাহর প্রতি নির্ভরশীল হতে পারবে। অন্যকে হেল্প করা, অন্যকে সহযোগিতা করার মাধ্যমে, অন্যের দুঃখ কষ্ট দেখার মাধ্যমে সে আরো বেশি নিজের ব্লেসিংস গুলো বুঝতে পারবে এবং চিনতে পারবে। সো এখানে আমাদেরকে প্রতিনিয়তই হচ্ছে আল্লাহর কাছে দোয়া করতে হবে, যেন হচ্ছে বাচ্চাদেরকে আমরা এই দোয়াগুলো শিখিয়ে দিব, যে তারা হচ্ছে এই আল্লাহর উপর ভরসা করাটা শিখবে। যেমন হচ্ছে মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন তার খুবই কঠিন পেরেশানির একটা সময়ে। তিনি বলেছিলেন, রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, যে আমি তুমি আমার জন্য যা কিছু ভালো দাও সেটা আমার জন্য দিয়ে দাও, কারণ আমি তোমার মুখাপেক্ষী, আমার প্রয়োজন এটা। সো বাচ্চাদেরকে এই তাওয়াক্কুলটা আমরা শিখাবো এভাবে, যে তারা হচ্ছে আল্লাহর কাছে চাইতে শিখবে, আল্লাহর মুখাপেক্ষী হতে শিখবে। এবং আমরা দেখি যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো আমাদেরকে শিখিয়েছেন। তিনি বলেছেন, রাব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির, যে হে আমাদের রব, আমরা তোমার উপরই সমস্ত বিশ্বাস রেখেছি, তোমার উপরই হচ্ছে, তোমার কাছেই আমরা তওবা করে ফিরে আসি এবং তোমার কাছেই আমরা ফাইনালি ফিরে যাব। সো এইভাবে বাচ্চাদেরকে আমরা আল্লাহর সাথে প্রতিনিয়ত কানেক্টেড করার জন্য চেষ্টা করব, তাহলে আল্লাহর উপরে তাদের ভরসা বাড়বে এবং আল্লাহর উপরে ভরসা যত বেশি পারবে, তত বেশি হচ্ছে সন্তুষ্টি, অথবা তাদের মধ্য থেকে হচ্ছে মেন্টাল যেই অসন্তুষ্টি, সেটা থেকে তারা নিজেদেরকে বের করে আনতে পারবে ইনশাআল্লাহ।